আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা মেনু ডিজাইন তৈরি করা যায়, রেস্টুরেন্টের মেনু ডিজাইন। অনেকের রিকোয়ারমেন্ট ছিল কিভাবে রেস্টুরেন্টের মেনু ডিজাইন করা যায় এই নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো আলটিমেটলি আমি ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। আপনারা এই ভিডিওটা খুব সুন্দরভাবে দেখলে বুঝতে পারবেন কিভাবে একটি মেনু ডিজাইন তৈরি করা যায় ক্যানভা দিয়ে। যারা আমার ভিডিওতে নতুন তাদের বলি, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে গ্রাফিক ডিজাইনের পেড মেন্টরশিপের ব্যাচও ওপেন করেছি। চাইলে আপনি আমার পেইড কোর্সে আসতে পারেন। এই ভিডিও দেখার পর যদি আপনার মনে হয় যে আমি আপনাদের শেখাতে পারবো, আমার শেখানোর মেথড আপনাদের ভালো লেগেছে, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা অবশ্যই চেক করে রাখবেন, ওখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। আর একটা সুখবর, আপনারা ক্যানভা প্রো 1 বছরের জন্য ফ্রিতে পেতে পারেন যদি আমার গ্রুপে আপনারা যুক্ত হন। শর্ত একটাই, আমার গ্রুপে যুক্ত হয়ে থাকা লাগবে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশানে আমার ডিটেলস দেওয়া আছে কিভাবে আপনি ক্যানভা প্রো পাবেন। পুরো ডিটেলসটা ফলো করলে আপনি পেয়ে যাবেন ক্যানভা প্রো 1 বছরের জন্য একদম ফ্রিতে। আর গ্রুপে থাকলে আপনি অবশ্যই টিপস ট্রিক্স সব তো পাচ্ছেনই। আমার টিউটোরিয়ালের সমস্ত টিউটোরিয়ালের লিঙ্ক সর্বপ্রথম আমার গ্রুপেই পাবলিশ হয়ে থাকে। সো আপনি আমার সমস্ত খবর আপডেটস আমার গ্রুপ থেকে ডিরেক্টলি আপনি পেয়ে যেতে পারেন। শুক্রবার দিন আমি ফ্রি ক্লাস করাচ্ছি, সেই ক্লাসের লিঙ্কও কিন্তু একমাত্র আমি গ্রুপে দিই। সেই ক্লাসে আমার সাথে ডিরেক্টলি আপনি কথা বলতে পারেন, আপনার সমস্যার কথা নিয়ে আমার সাথে আলোচনায় বসতে পারেন। চলুন তাহলে ডিজাইন শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসবো ক্যানভাতে। দেখুন আমরা চলে এসেছি ক্যানভাতে। ক্যানভার মধ্যে আমি A4 সাইজের একটা আজকে মেনু ডিজাইন করব। মেনু ডিজাইন করতে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মেনু কন্টেন্ট। অ্যাকচুয়ালি তো ক্লায়েন্ট দেয়, আমার কাছে তো আপাতত কোনো ক্লায়েন্টের ব্রিফ আমার কাছে নেই। আমি চ্যাট জিপিটি থেকে এটা তৈরি করে নেব। চলে যাব সোজা প্রথমে চ্যাট জিপিটিতে। দেখুন চ্যাট জিপিটিতে আমি চলে এসেছি এবং এখানে এই প্রম্পটটা দিয়েছি, ক্রিয়েট এ রেস্টুরেন্ট মেনু কন্টেন্ট উইথ আইটেম নেম, প্রাইস অ্যান্ড ডেমো রেস্টুরেন্ট ডিটেলস। যখনই আমি এই প্রম্পটটা দিয়েছি তখন আমার কাছে পুরো রেস্টুরেন্টের ডিটেলস এবং একটা মেনু ডিজাইন কিন্তু সুন্দরভাবে তৈরি করে দিয়েছে, যেটা আমি নোটপ্যাডে খুব সুন্দরভাবে এখানে লিখে রেখেছি। দেখুন এখানে আমি কিন্তু লিখে রেখেছি। তাহলে এখান থেকে আমি কি করব, কপি করব এবং পেস্ট করব সোজা ক্যানভার মধ্যে। আমার এই পার্টটা আর লাগছে না। আপনারা চ্যাট জিপিটিতে এরকম প্রম্পট দিলেই পেয়ে যাবেন। প্র্যাকটিসের জন্য এখান থেকে আপনারা কি করতে পারেন, আপনারা কিন্তু কন্টেন্ট জেনারেট করতে পারেন, অথবা আপনার ক্লায়েন্টের কাজ বা ক্লায়েন্টের কাজের জন্য যদি ক্লায়েন্টের ব্রিফ থাকে সেটা দিয়েও প্র্যাকটিস করতে পারেন। এটা আমি কেটে দিচ্ছি। চলুন প্রথমে আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব এবং ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর এখানে লিখব A4 লেখার সাথে সাথে দেখুন চলে আসছে A4 ডকুমেন্ট পোর্ট্রেট। এটাতে ক্লিক করব, করার সাথে সাথে আমার কাছে A4 মাপের একটা জায়গা চলে আসলো এবং A4 এর সমস্ত ধরনের টেমপ্লেটস এখানে আছে। যে টেমপ্লেটস আমি কখনো স্টুডেন্টসদের বলবো না এই টেমপ্লেটসগুলো এডিট করে আপনারা কাজ চালান, কারণ এটা জেনেরিক এক ধরনের টেমপ্লেটস যেটা সবাই ইউজ করে। আমরা কি করব, প্রথমে কন্টেন্টে চলে আসবো। কন্টেন্টের রেস্টুরেন্টের নাম ইত্যাদি ইত্যাদি এইসবগুলো নিয়ে চলে আসবে, অ্যাড্রেস, ওপেনিং আওয়ার্স ইত্যাদি ইত্যাদি। Ctrl+C, অ্যাকচুয়ালি Ctrl+X প্রেস করব, কারণ যত কন্টেন্ট কমতে থাকবে আমি বুঝতে পারবো কত দূর আমার তৈরি করা হয়ে গেল। এখানে নিয়ে চলে এসেছি, এটাকে আমি ছোট করব। নাম হচ্ছে গোরমেট ডিলাইটস। ওকে, তাহলে আমি এখান থেকে এটাকে কপি করব। কপি করে আমি একটা আপাতত লোগো বানিয়ে নিচ্ছি। দেখুন আমি কাজ চালানোর মতো কোনো একটা লোগো এখান থেকে বানিয়ে নেব। এটার কালার না, এটার ফন্ট আগে আমি চেঞ্জ করে নেব। এখান থেকে মনে করুন আমি ফন্ট, সুন্দর একটা ভালো ফন্ট আমি এখান থেকে চুজ করব, টাইমস নিউ রোমান। এটার যদি আপার কেস করে দিই, বেশ সুন্দর। এবং এর লেটার স্পেসিংটাকে কমাবো এবং এখান থেকে আমি রেস্টুরেন্ট লিখে সার্চ করব। সার্চ করলে গ্রাফিক্সের মধ্যে নিশ্চয়ই এমন কিছু আসবে যেগুলো আমি ইউজ করতে পারবো। মনে করুন এটাকে আমি ইউজ করছি। এটা হচ্ছে আমার টোটাল রেস্টুরেন্টের লোগো, ঠিক আছে? এটাকে আমি এখানে রাখছি। এখন আমি কি করব, এটা ফন্টটাকে চেঞ্জ করব এবং প্রথমে রেস্টুরেন্টের নামটাকে একটুখানি বড় করে দিতে হয়, সেটা অবভিয়াসলি আমি লোগোতেও দিয়েছি। লোগোটা চাইলে আপনি ছোট করতে পারেন এবং চাইলে বড়ও করতে পারেন, নো প্রবলেম। দেখুন
লোগোটাকে আমি ছোট করেছি এবং এখান থেকে কপি করে কন্ট্রোল ভি, ডিলাইটস। ওকে, এখান থেকে তাহলে আমি এই লাইনটা কেটে দেব। দেখুন কেটে দিয়েছি। অ্যাড্রেসটাকেও আমি এখানে নিয়ে চলে আসব। বাট আমরা প্রথমে এখন লেআউটে একবার ভাগ করে নিই। আমি যদি লেআউটে ভাগ করি, লেআউট এমন একটা জিনিস, আপনি যদি লেআউট ভাগ করতে পারেন ডিজাইনের, আপনার ডিজাইন প্রফেশনাল হয়ে যাবে। দেখুন আমি এই বরাবর এখানে একটা হেডার রাখতে চাইছি এবং মেনুর কটা পার্ট আছে আমি যদি হিসাব করে দেখি, প্রথমে আছে অ্যাপিটাইজার, তারপরে আছে স্যুপ, তারপর মেইন কোর্স, ভেজিটেরিয়ান, ডেজার্টস, বেভারেজ এবং শেষে এইটা 1 2 3 4 5 6টা এখানে ভাগ আছে। তাহলে আমি যদি 3টে করে ভাগ করি, ভালো করে দেখুন, আমি যদি 3টে করে এরকম করে ভাগ করি, একটা মেনু, দুটো মেনু, 3টে 4টে 5টা 6টা মেনু এখানে ধরে যাবে। এখানে একটা হেডার সহ একটা ইমেজ থাকবে এবং নিচে ফুটারের এখানে একটা ইমেজ থাকবে। তাহলে এই জিনিসগুলো যদি আমি করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমার লেআউটটাও কমপ্লিট হচ্ছে, আমার মেনুগুলোও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। চলুন তাহলে এই লেআউটেই আমরা জিনিসগুলোকে তৈরি করে ফেলি। তাহলে আমি কি করব, এগুলোকে সোজা ডিলিট করে দিচ্ছি, এখন করে দিয়েছি। এখন আমি একটা ফ্রেম নেব, কেটে দিলে এখানে চলে আসবে ফ্রেম। দেখুন ফ্রেমে আমি কি করব, এই ফ্রেমটা নিয়ে নেব। এই ফ্রেমটাকে ঠিক এতটাই বড় করব আমি, যতটা চওড়া আমার হেডার দরকার, মোটামুটি এতটুকু হেডার আমার দরকার। এটাকে আর একটু বড় করে দিচ্ছি, এতটুকু হেডার আমার দরকার। এইগুলোকে আপাতত নিচের দিকে নিয়ে চলে আসছি। এখানে আমি লিখব ফুড, এলিমেন্টের মধ্যে লিখব ফুড। ফটোসের মধ্যে চলে যাব। দেখুন বহু ধরনের ফুডের ফটো আছে এখানে, আমি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন আপনি। আমি এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি এবং ডাবল ক্লিক করে আমি একটুখানি এটাকে প্লেসমেন্ট করাচ্ছি সুন্দর করে। দেখুন এরকম জায়গাতে ডান করে দিলাম। দেওয়ার পর আমি যে কাজটা করব, ব্যাকগ্রাউন্ডটাকে আমি করব ব্ল্যাক। আমি কালো কালারের একটা মেনু কাট করতে চাইছি, সেক্ষেত্রে আমার এই কন্টেন্টগুলো তো সাদা হওয়া উচিত, বাট এখনও আমরা ঠিকঠাক করিনি যে কি কালার করব। সো আমি কি করব, এখানে কালো কালারের একটা শেড এখানে দেব। আপনি শ্যাডো লিখতে পারেন অথবা লিখতে পারেন, হ্যাঁ শ্যাডোই লিখেন, শ্যাডো লিখে সার্চ করুন। গ্রাফিক্সের মধ্যে চলে আসুন। আসার পর এই যে শ্যাডোটা আছে, এই শ্যাডোটা নিয়ে এখান থেকে সুন্দরভাবে এই রকমভাবে এটাকে বড় করে দিন। তাহলে দেখুন হালকা একটা শেড এখান থেকে কিন্তু চলে আসলো, যেটা এই দাগটাকে পুরো ঢেকে ফেলছে। বেশ, এখন আমার যে রেস্টুরেন্টের নামটা ছিল, সেই রেস্টুরেন্টের নামটাকে আমি কি করব, অন্য একটা কালার দেব এবং এই কালার দেব এবং রইল লোগোটাকে আমরা পরে দেখছি কি কালার করা যায়, বাট আপাতত আনগ্রুপ করে আমি লোগোটাকে সাদা কালার করে রাখছি। এটার কালারকে আমি সাদা করে রাখছি, গ্রুপ করে রেখে এটাকে আমি এখানে রাখবো। পজিশনে চলে যাব, একটু ফন্ট করে দেবো। আপাতত এখানে থাক, মিডিল বরাবর। গরমিডেলাইটস, এটাকে আমি কি করব, টাইমস নিউ রোমান আছে, এখান থেকে আমি অন্য একটা ফন্ট দেব, যেমন মনে করো সিঞ্জেল ফন্ট। দেখুন এখানে এই কালারটা কেমন এই ফুডের সাথে কিন্তু খুব সুন্দরভাবে এখানে মিলে গেছে। তাহলে এই কালারটা ঠিক কন্ট্রাস্ট দিচ্ছে না। তাহলে আমি কি করব, এই কালারটাকে চেঞ্জ করে আমি করব হোয়াইট। দেখুন এখন দেখা যাচ্ছে, আর একটু নিচের দিকে নিয়ে চলে আসবো। দেখুন এখানে দেখা যাচ্ছে ঠিক ওপেনিং আওয়ার, এটা যেটা আছে এটাকে আমি ছোট করব, এই বরাবর দেব। এটাকে আমি এখন করব টাইমস নিউ রোমান। এই ফন্টেই আমি বাদ বাকি সমস্ত যে বডি ফন্টগুলো আছে সেগুলো আমি এই ফন্টেই করব। তাহলে এটাকে আমি কি করব, কালারকে করব হোয়াইট। দেখুন এই দুটো ফন্ট আমি কিন্তু চুজ করেছি আমার
পুরো মেনু ডিজাইনের জন্য, এইটা যেন আমাদের মাথায় থাকে। এখন আমি কি করব, এখন আমি সোজা চলে আসবো, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে চলে আসবো। রেক্ট্যাঙ্গেলের কালারটাকে কি করব, রেক্ট্যাঙ্গেলের কালারটাকে করব এই কালার। দেখুন এখানে আমার কি কি থাকবে সেটাকে আমি এখানে কপি করে নিয়ে চলে আসব। এখানে থাকবে আমার প্রথমে অ্যাপিটাইজার, এটাকে কপি করব। কপি করে আমি কি করছি, ঠিক এই ফন্টটাকে কপি করছি, অ্যাপিটাইজার লিখে দিলাম, এটাকে আমি এই রকম জায়গাতে দেব। ওকে, তারপর অ্যাপিটাইজারের বডিতে কি কি আছে দেখুন, ক্লাসিক ইত্যাদি ইত্যাদি, রেস, প্রাইস ইত্যাদি ইত্যাদি সব আছে। এটাকে আমি কপি করে নিয়ে জাস্ট এটাতে পেস্ট করে দেব এবং এটাকে টোটালি করব লেফট অ্যালাইন্ড এবং এটাকে এরকম করে দেব। দেওয়ার পরে কি করব, প্রত্যেকটার এই যে এখানে ফুল স্টপ আছে, এক একটা আইটেমের শেষে গিয়ে আমি এক একটা করে এন্টার দিয়ে দেবো। দিলে আমার কি হলো, এই আইটেমটা তৈরি হয়ে গেল। অ্যাপেটাইজারটাকে প্রথমে নিয়ে চলে আসব, এটার কালারটাকে আমি কি করব, ব্ল্যাক। এই কালারটাকে করব ব্ল্যাক। দেখুন কত সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে। এই টোটাল যে লাইনটা আছে এই লাইনটাকে করব বোল্ড, এই লাইনটাকে করব বোল্ড এবং এই লাইনটাকে করব বোল্ড। কারণ কি, তার কারণ হচ্ছে এগুলো মেনুর নাম এবং এটা প্রাইস। আর এখানে সুন্দর একটা ডিজাইন করব, তার আগে আমি সামান্য একটু কর্নার ডিজাইন, কর্নার রাউন্ডিং করে নিচ্ছি। সামান্য একটু কর্নার রাউন্ডিং করে নিলাম। এই রকমই 3টে সেকশন আমার থাকবে এখানে। তাহলে এটাকেই আমি কপি করব, 2, এটাকে 3। তাহলে এই 3টেকে আমি কি করব, ভেতরের দিকে নিয়ে চলে আসবো, সামান্য একটু ছোট করব এবং এখান থেকে আরো 3টে ডিজাইন কিন্তু এখানে চলে আসবে। দেখুন ঠিক সেম সিস্টেমে আমরা কি করব, একদম সেম সিস্টেমে আমরা করব। এখান থেকে যে সুপস ইত্যাদি ইত্যাদি আছে এগুলোকে আমরা চেঞ্জ করে আমরা কি করব, আমরা এখানে সমস্তগুলোকে চেঞ্জ করে দেবো। বাট এখন যদি আমি চেঞ্জ করতে যাই ভিডিওটা কিন্তু অতিরিক্ত বড় হয়ে যাবে, তাই আমরা এটা আর চেঞ্জ করছি না। এখানে যেমন আছে কন্টেন্ট সেরকমই রাখছি। এখন চলুন আমরা একটু অন্য ডিজাইনে চলে যাই। এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করব, এখান থেকে এই জায়গাটা একটু ফাঁকা রাখবো, সামান্য একটু ফাঁকা রাখবো, কারণ স্পেস ক্রিয়েট করলে আমাদের পড়তে রিডেবল হয়, পড়তে সুবিধা হয়। এখন এইটা করার পর আরেকটা জিনিস যেটা রয়েছে, আমি লেআউটটা এরকম করেছি বলে আপনাদেরও এরকম করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আরও অন্যরকমভাবে করতে পারেন। যেমন এই 4টে এখানে দিয়ে একটাকে লম্বা এরকম করে দিতে পারেন, আর একটাকে এই পিছন দিয়ে এরকম করে দিতে পারেন। এভাবেও মেনু ডিজাইন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। চলুন আমি এখানে সিম্পলি দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়। এখন আমি এখানে একটা ডিভাইডার নিয়ে আসবো। ওকে, ডিভাইডার তাহলে আমি কি করব, এলিমেন্টের মধ্যে সার্চ করব ডিভাইডার। দেখুন ডিভাইডার চলে এসছে। আমি এখান থেকে সুন্দর একটা এই ডিভাইডারটা নিয়ে চলে আসলাম এবং এই ডিভাইডার কালারটাকে আমি করব হোয়াইট। এটাকে ছোট করব, ছোট করেছি, একদম মিডিলে এটাকে বসিয়ে দেব, এই বরাবর বসিয়ে দেব। দেখুন ডিভাইডার হয়ে গেল। ডিভাইডারের আমার মনে হচ্ছে ডিভাইডারটা উপরে আর একটা দেওয়া দরকার। তাহলে আমি সমস্তগুলোকে সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসব এবং এই ডিভাইডারটাকে ডুপ্লিকেট করে এটাকে আমি ঠিক উপরে নিয়ে চলে যাব। দেখুন এই বরাবর দিয়ে দিয়েছি। এখন দেখুন কত সুন্দর একটা লুক চলে এসছে। বাদ বাকি রয়েছে কোথায়, সমস্তগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, আমার রয়েছে এটাকে আমি কপি করে নিচ্ছি। নতুন একটা ডিশ বা নতুন একটা অফার এখানে দেওয়া বলতে পারেন। এখান থেকে আমি এটাকে কপি করে পেস্ট করে দিলাম। এর কালারটাকে আমি করব অবভিয়াসলি এই কালার।
ওকে, দেখুন এটা একটা নতুন অফার, এটাকে আমি এখানে প্রেজেন্ট করছি ঠিক সেম ভাবে। ঠিক মেনুর মতো করেই আমি এটাকে কিন্তু এখানে প্রেজেন্ট করলাম। এই কালারটাকে আমি করে দেবো এখন ব্ল্যাক। দেখুন ব্ল্যাক করে দিয়েছি, সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। একটা জিনিস লক্ষণীয় বিষয়, এখানের এই স্পেসটাকে কিন্তু আমি ঠিকঠাক দিতে পারিনি। এটাকে এই রকম জায়গাতে রাখলে দেখুন এখান থেকে এখানকার স্পেস, এখান থেকে এখানকার স্পেস কিন্তু সঠিক। এখন ওপরেও আমি যদি সামান্য এটাকে নিচে নিয়ে আসি, এটার স্পেসটাও কিন্তু একদম ইকুয়াল হয়ে গেল। এখন আপনি কি করতে পারেন, এখানে একটুখানি ফ্রেশনেস নিয়ে আসার জন্যে আপনি কিন্তু সুন্দর সুন্দর গ্রিন কিছু এলিমেন্ট এখানে অ্যাড করতে পারবেন। গ্রিন এলিমেন্ট, যেমন আপনি যদি মনে করেন এখানে লিখবেন গ্রিন লিফ, ফ্রেশনেস অ্যাড করার জন্য। দেখুন গ্রিন লিফ, আপনি ফটোসের মধ্যে চলে যাবেন, লিফ অনেক ধরনের পাতা পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। যেমন আপনি যদি লেখেন শুধু লিফ লিখতে পারেন। আমি যদি শুধু লিফ লিখি, দেখুন শুধু লিফ লিখলেও এই ধরনের মনে করুন এই লেবুর পাতা, এটাকে কিভাবে অ্যাড করবেন দেখুন, ছোট্ট করুন, এটাকে ঘোরান, মনে করুন এখানে একটা অ্যাড করে দেবেন, এখানে একটা অ্যাড করলেন, এটাকে সামান্য একটু ঘুরিয়ে দিলেন, এখানে একটা অ্যাড করলেন, এটাকে আর একটুখানি ঘুরিয়ে এই দিকে করে দিলেন, বিভিন্ন দিকে এখানে অ্যাড করলেন, এটাকে একটু ছোট করে দিলেন, এটা নিয়ে এখানে একটা অ্যাড করলেন, এটাকে একটু ঘুরিয়ে দিলেন, এটাকে সামান্য একটু বড় করে দিলেন, ঠিক এখান থেকে আবার এই দিকে একটা অ্যাড করলেন, এখান থেকে একটু ঘুরিয়ে দিলেন। এরকমভাবে দেখুন এখন একটুখানি ফ্রেশনেস অ্যাড হয়ে গেছে এখানে, ঠিক আছে। এই ফ্রেশনেসটা আপনারা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড করতে পারেন। অথবা আর একটা জিনিস আপনারা যেটা করতে পারেন, সেটা যে কোনো একটা ফরম্যাটকে আপনি কি করতে পারেন, ফলো করতে পারেন। যেমন ভালো করে দেখুন, এখানে আপনি কি করবেন, এই পাতাটাকে কমন রাখুন, আর একটা পাতাকে নিন এবং এটাকে ছোট করুন, এই দুটোকে গ্রুপ করুন, এই একটা হয়ে গেল। এটাকে আপনারা এইভাবে এখানে দিয়ে দিন। ঠিক সেমভাবে প্রত্যেকটা মেনুর এই মাথাতে আপনি এটাকে রিপিট করুন, দেখবেন আপনার অটোমেটিক্যালি একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। দেখুন একটু ফ্রেশনেসও কিন্তু অ্যাড হয়ে গেছে আমার ডিজাইনে। তাহলে এখান থেকে আরেকটা ডিজাইন আমাকে কি করতে হবে, এইখানে অ্যাড করতে হবে এবং এখান থেকে এইখানে অ্যাড করতে হবে। দেখুন অটোমেটিক্যালি আমার ডিজাইন কিন্তু একটা অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আপনি কি করতে পারেন, এখানে লিখুন স্পার্ক, কারণ রান্নাবান্নার সাথে একটু আগুন ঠাগুন জড়িয়ে। গ্রাফিক্সের মধ্যে চলে যান, এখানে কিছু স্পার্ক পাবেন, ঠিক এই রকম, ঠিক না, এখানে লিখুন ফায়ার স্পার্ক। ফায়ার স্পার্ক, দেখুন এই যে স্পার্কগুলো আছে, এই স্পার্কগুলো ফায়ারের স্পার্ক, এইগুলোকে আপনি অ্যাড করতে পারেন। বাট তার আগে আরও কিছু এখানে লিখুন, যেমন কিছু ফুডের ফটো এখানে দেওয়ার দরকার, ঠিক আছে। এখানে লিখুন বার্গার, ঠিক আছে, বার্গার লিখুন, বার্গারের ফটোসে চলে যান, যাওয়ার পরে এই যে বার্গারগুলো আছে এখান থেকে তুলে এই ফটোগুলোকে এখানে অ্যাড করে দেবেন। কিভাবে অ্যাড করবেন, মনে করুন এই ফটোটা, ঠিক ফুটারে আমি চাইছি এই রকম কিছু অ্যাড করার। এইরকম একটা ফটো দিলেন, অন্য আর একটা ফটো দিলেন, এটাও অবশ্য বার্গারের, আপনি এখানে লিখুন ফুড,
প্রচুর ফটো পেয়ে যাবেন। যেমন একটা ফটো পেলেন, এই ফটোটাকেও আপনি কি করতে পারলেন, ছোট করে অ্যাড করে দেবেন। আরও আর একটা ফটো দেখুন, নিচের দিকে কোনো ফটো, ফুডের কোনো ফটো, যেমন এই একটা ফটো, এটা আর এটা তো সেমই ফটো মেবি, হ্যাঁ সেমই ফটো। তাহলে অন্য একটা ফটো, একটা ফটো, এই ফটোটাকেও আনবেন, এটাকেও আপনি এরকমভাবে সেভ করে দেবেন। আরও একটা ফটো নিয়ে আসুন, এই একটা ফটো, দেন এটাকেও ছোট করুন, ব্যাস। এই সবগুলোকে গ্রুপ করুন, শিফট প্রেস করে ধরে যে কটা ফটো আপনি সিলেক্ট করবেন সব গ্রুপ হয়ে যাবে। এটাকে গ্রুপ করে দিন, দেখুন গ্রুপ করে দিয়েছেন। এখন আপনি কি করবেন, ওপরে যে শ্যাডোটা আমরা নিয়েছিলাম মনে আছে, এই যে এই শ্যাডোটা, ঠিক আছে, এই শ্যাডোটাকে আপনি ডুপ্লিকেট করবেন, ক্লিক করুন এবং ডুপ্লিকেট, এটাকে টেনে নিয়ে নিচে চলে আসুন এবং এটাকে ঘুরিয়ে এই রকমভাবে করে দিন, দিয়ে এটাকে এই রকম জায়গাতে অ্যাড করে দিন। ফলে কি হবে, এখানে একটা শেড তৈরি হয়ে যাবে। শেড তৈরি হওয়ার পরে একটা জিনিসই এখানে রইল, সেটা হচ্ছে এই লেখাটাকে সামান্য একটু নিচে করে দিন, ব্যাস। আর কি করবেন, আর এখানে একটা থ্যাংক ইউ লেখা দিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে আমি এখানে সার্চ করব থ্যাংক ইউ, থ্যাংক ইউ সার্চ করব, থ্যাংক ইউ সার্চ করলাম, লেখা গ্রাফিক্সের মধ্যে চলে আসবো। দেখুন প্রচুর ধরনের থ্যাংক ইউ পেয়ে যাবেন। আমি এই থ্যাংক ইউটা তুলে নিচ্ছি এখান থেকে, থ্যাংক ইউ। এই লেখাটাকে সাদা করব, হোয়াইট, দেখুন থ্যাংক ইউ লেখাটা এখানে রইল। এটা হলো সিম্পল এক ধরনের মেনু ডিজাইন। এখন আপনি চাইলে প্রত্যেকটা মেনু এই যে আছে এর পাশে আপনি এখানে কিন্তু ছোট ছোট ছবি দিতে পারেন। সেগুলো কিভাবে দেবেন, লেখাটাকে সম্পূর্ণ এরকমভাবে চেপে দিন, দেওয়ার পর এখানে ফ্রেম নিয়ে চলে আসুন। দেখুন এটাও আমি একবার দেখিয়ে দিই, ফ্রেম, সরি ফ্রেম লিখে সার্চ করলে ফ্রেমসের মধ্যে চলে আসবে এবং এখান থেকে আপনি গোল ফ্রেমগুলো নেবেন। বাট একদম রিয়েলি বলছি, প্রথমেই চলে যাবেন এখানে ফ্রেম বলে সার্চ হবে, সার্চ করলে এই গোলগুলো নিয়ে চলে আসবেন। এটাকে ছোট করবেন, কীরকম ছোট করবেন, এই তিনটে লাইন যতটা ঠিক ততটাই করবেন। এই যে এখানে নিয়ে চলে আসবেন একটা, এখানে দুটো এবং এখানে তিনটে, মনে করো তিনটে ফটো আলাদা আলাদা, ওকে। এটা সামান্য একটু উপরে উঠবে, ব্যাস। তিনটে মেনুর তিনটে ফটো। তাহলে আমি উদাহরণ পারপাস দেখাচ্ছি, দেখুন এখান থেকে মনে করুন এই ফটোটা মনে করুন এই মেনুর ফটো, এই ফটোটা মনে করুন এই মেনুর ফটো, এবং আরও নিচে এই মেনুটা মনে করুন এই মেনুর ফটো। তাহলে দেখুন মেনু তিনটেও আমরা কিন্তু এখানে দেখিয়ে দিতে পারছি। যদি আপনি মনে করেন এরকমভাবেও কিন্তু আপনি তৈরি করতে পারেন। এখন যদি আমি টোটাল বড় করে দেখাই আপনাকে, দেখুন এক ডিজাইনের মধ্যে আমি কিন্তু কনসেপ্ট দেখিয়েছি, আলাদা আলাদা কনসেপ্ট কিভাবে তৈরি করতে হয়, এবং দুটো তিনটে কনসেপ্ট আমি দেখিয়ে দিলাম। তাহলে এইভাবে তৈরি করতে হয় ক্যানভা দিয়ে টোটাল মেনু ডিজাইন। দেখুন এখানে একটুখানি ফারাক চলে এসছে, চলুন আমি এখান থেকে একটুখানি সরিয়ে দিচ্ছি এটাকে, ব্যাস। এখন যদি বড় করে দেখি, ওয়াও কত সুন্দর একটা ডিজাইন আমরা কিন্তু তৈরি করেছি ক্যানভা দিয়ে। আর চলুন এরপরে আমি দেখাচ্ছি যে ক্যানভা দিয়ে প্রিন্টের জন্য এই জিনিসটাকে কিভাবে রেডি করবেন বা ক্লায়েন্টকে কোন ফাইলটা দেবেন। ঠিক আছে, চলুন তাহলে এটাকেও দেখে নিই। ক্লায়েন্টকে ফাইল দেওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে শেয়ারে যাওয়ার জন্য আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এটাকে আপনি কি করবেন, পিডিএফ প্রিন্টে অবশ্যই ক্লিক করুন। পিডিএফ প্রিন্ট মানে প্রিন্ট করার জন্য পিডিএফ। কালার প্রোফাইল যেটা আছে এটাকে অবশ্যই করে CMYK করে নেবেন, নিয়ে এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে
এই ডাউনলোডের যে পিডিএফ ফাইলটা আছে এই ফাইলটা ক্লায়েন্টকে দিয়ে পাঠালেই একদম পুরো এই ফাইলটা প্রিন্ট আউটের জন্য ফুললি রেডি। আর যদি মনে করেন ক্লায়েন্টকে লিঙ্ক দেবেন তাহলে অবশ্যই এই প্রসেসটা তাকে বলে দেবেন যে কোন ফরম্যাট এবং কি মোড অন করে নিতে হবে। তাকে আপনি কি করতে পারেন, শেয়ারে গিয়ে অনলি ইউ ক্যান অ্যাক্সেস, এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট করে আপনি তাকে কপি লিঙ্ক করে পাঠিয়ে দিতে পারেন। এই লিঙ্কটা পাঠালে সে এখানে এডিট করে নিতে পারবে, কিন্তু আপনার এই মাস্টার কপিতেই কিন্তু এডিট হবে। আর আপনি যদি মনে করেন আপনার মাস্টার কপি থাকবে, ক্লায়েন্টের মতন করে এডিট করে নেবে, তাহলে আপনি চলে যাবেন সোজা টেমপ্লেট লিঙ্ক, মোরে ক্লিক করে টেমপ্লেট লিঙ্কে ক্লিক করে ক্রিয়েট টেমপ্লেট লিঙ্ক, এবং এই লিঙ্কটাকে কপি করে আপনি ক্লায়েন্টকে পাঠিয়ে দেবেন। ক্লায়েন্ট নিজের মতন করে এডিট করে নিতে পারবে সমস্ত কিছু, বাট আপনার মাস্টার কপি থেকে যাবে। আশা করি বুঝতে পেরেছেন ফুল প্রসেসটা। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবেন, আর নেক্সট কি ভিডিও দেখতে চান সেটা নিয়েও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি ভিডিও ভালো লেগেছে। অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। আমন্ত্রণ রইল শুক্রবারে ফ্রি ক্লাসের জন্য, এবং আমন্ত্রণ রইল আপনারা যেন ক্যানভা প্রো 1 বছরের জন্য নিয়ে নিতে পারেন, তার জন্য অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ক্রিয়েটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।